প্রতিবেশী দেশ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণের প্রকোপে মারাত্মক আকার ধারণ করেছে। সেখানে ইতিমধ্যেই প্রায় 5,000-এর বেশি শিশু এই অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা দেওয়া এই ভাইরাসজনিত রোগের প্রধান লক্ষণগুলো হলো উচ্চ জ্বর, সর্দি এবং সারা শরীরে লালচে দাগ হওয়া। বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এবার ত্রিপুরার সীমান্ত জেলা সিপাহীজলাতেও হামের সংক্রমণ দেখা দিয়েছে। জেলার মতিনগর, টাকারজলা ও বিশালগড় এলাকায় মোট 6 জনের শরীরে এই রোগ ধরা পড়েছে, যাদের মধ্যে 5 জন শিশু এবং একজন 49 বছর বয়সী ব্যক্তি রয়েছে। বিশেষ করে সোনামুড়ার মতিনগরের 2 শিশুর শরীরে এলাইজা পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার পরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে মতিনগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন সিপাহীজলা জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। সেখানে তারা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, যেহেতু আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় এই সংক্রমণের ঘটনা সামনে এসেছে, তাই সংশ্লিষ্ট এলাকাগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। তিনি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে শরীরে জ্বরের মতো উপসর্গ দেখা দিলে কোনো রকম অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাকরণ নিশ্চিত করার উপরও তিনি জোর দেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস ও সাধারণ মানুষকে সচেতন থাকার এবং প্রয়োজনে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, অ্যাকচুয়ালি আমি ডক্টর দেবাশিস দাস, চিফ মেডিকেল অফিসার, সিপাহীজলা। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে একটা মিটিং ছিল। ডিএম স্যার এসছেন, এসএমও স্যার স্টেট থেকে, WHO থেকে এসছেন। আমাদের একটা মিটিং হয়, আর মিটিংটার মূল উদ্দেশ্য ছিল মিজেলস। তো আমাদের স্যার তো একটু আগে বলেছেন যে পার্শ্ববর্তী এলাকাতে, মানে দেশে, যে বাংলাদেশে অনেক কেস আমরা পাওয়া গেছে এবং কিছু মৃত্যু হয়েছে। সেই হিসাবে আমাদের যে বর্ডার এরিয়াতে সমস্ত সাব সেন্টারগুলিতে যাতে আমরা সতর্ক থাকি এবং সার্ভেলেন্স, অ্যাক্টিভ সার্ভেলেন্স যাতে করি, সেদিকে লক্ষ্য রেখে আজকে মিটিংটা। তো যে রোগটার কথা বলা হয়েছে সেটা হলো গিয়ে মিজেলস। মিজেলস অনেক সময় আমরা বলি হাম। তো এটা মূলত যে সাইন সিমটমসগুলি, সেগুলি হলো জ্বর। যদি মিজেলস হয় বাচ্চাদের, তাহলে জ্বরের সঙ্গে গায়ে এক ধরনের র্যাশ হয়, একদম লাল লাল একদম ছাপ পড়ে যায়, সঙ্গে হয়তো রানিং নোজ টোজ এসব কিছু থাকে। তো এইসব যখনই হবে, তো আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সমস্ত স্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে আশাকর্মীদের, যে এইসব ধরনের কোনো সাইন সিমটম যদি পাওয়া যায়, তাহলে ইমিডিয়েটলি নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাতে ওদেরকে পাঠানো হয়।